ভাইরে ভাই 57% ট্যাক্স দিয়ে মোবাইল কেনার পক্ষে কোনো বাংলাদেশী নাই। এত টাকা দিয়ে কে মোবাইল কিনবে? সবাই আন্দোলন করার জন্য মাঠে নেমে গেছে। আপনি যদি আন্দোলনের পক্ষে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে প্রতিবাদ করুন। নাম্বার 8 সিন্ডিকেট ভেঙে নতুন ভিসার দাম সীমিত করতে হবে। নাম্বার 9 পাসপোর্ট করতে গেলে দালাল যেন না লাগে এবং অল্প সময়ে পাসপোর্ট সার্ভিস দিতে হবে। নাম্বার 10 শর্তহীনভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদেরকে লোন দিতে হবে। নাম্বার 11 কমপক্ষে 60টি মোবাইল কাস্টম ফ্রি করতে হবে। নাম্বার 12 প্রবাসীদের মালামাল যদি এয়ারপোর্টে চুরি হয়ে যায় তার দ্বিগুণ জরিমানা দিতে হবে। প্রিয় প্রবাসী ভাইরা, আপনাদের কাছে একটি অনুরোধ, যদি আপনি একজন প্রবাসী হয়ে থাকেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আমি সুলতান আহমেদ, দুবাই প্রবাসী। আসসালামু আলাইকুম। দর্শক, প্রবাসীদের 12 দফা দাবি তুলে ধরেছেন দুবাই প্রবাসী সুলতান আহমেদ। বিস্তারিত প্রতিবেদনে আবার রয়েছে। প্রবাসী ভাইরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 24 জুলাইয়ের সময় রেমিটেন্স যোদ্ধারা দেশের জন্য যে অবদান রেখেছেন আপনারা তা ভুলে গেছেন। প্রবাসীদের জন্য কিছুই করেন নাই। তাই প্রত্যেকটা প্রবাসীর দাবি নির্বাচনের আগে এই সরকার থাকাকালীন তাদের 12 দফা দাবি মেনে নিতে হবে। নির্বাচনের আগে প্রবাসী ভাইদের দাবিগুলো মেনে নেবে কিনা সেটাই আমাদের মূল প্রশ্ন। তবে ভবিষ্যতে এই দাবিগুলো মেনে নেওয়ার সম্ভাবনা খুবই কম। প্রবাসী ভাইরা 12 দফা দাবি জানিয়েছেন। 12 দফা দাবিগুলো হলো: নাম্বার 1, প্রবাসীদের লাশ ফ্রিতে দেশে নিতে হবে। নাম্বার 2, প্রবাসীদের এয়ারপোর্টে ভিআইপি সম্মান দিতে হবে। নাম্বার 3, বিমানের টিকিটের দাম কমিয়ে আনতে হবে। নাম্বার 4, প্রবাসীদের ফ্যামিলি নিরাপত্তা দিতে হবে। নাম্বার 5, 12 বছর পর অবসরে দেশে গেলে অবসর ভাতা দিতে হবে। নাম্বার 6, সকল প্রবাসীকে প্রবাসী স্মার্ট কার্ড দিতে হবে। নাম্বার 7, প্রবাসীদের জন্য উন্নত চিকিৎসা সেবা করতে হবে। নাম্বার 8, সিন্ডিকেট ভেঙে নতুন ভিসার দাম সীমিত করতে হবে। নাম্বার 9, পাসপোর্ট করতে গেলে দালাল যেন না লাগে এবং অল্প সময়ে পাসপোর্ট সার্ভিস দিতে হবে। নাম্বার 10, শর্তহীনভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদেরকে লোন দিতে হবে। নাম্বার 11, কমপক্ষে 60টি মোবাইল কাস্টম ফ্রি করতে হবে। নাম্বার 12, প্রবাসীদের মালামাল যদি এয়ারপোর্টে চুরি হয়ে যায় তার দ্বিগুণ জরিমানা দিতে হবে। প্রিয় প্রবাসী ভাইরা, আপনাদের কাছে একটি অনুরোধ, যদি আপনি একজন প্রবাসী হয়ে থাকেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আমি সুলতান আহমেদ, দুবাই প্রবাসী। আসসালামু আলাইকুম।